হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা কমন সবার জানাই আছে, তাও আমি বলছি। সেটা হলো রাজমা মটর দিয়ে ঘুগনি। তো আমি রাজমা মটরটাকে একটু ভিজিয়ে নিয়েছি, তার সাথে আলুও দিয়ে দিয়েছি। তো সেগুলিকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তারপর এগুলিকে প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো প্রেশার কুকারে দেওয়ার পর তারপর এগুলিতে দিয়ে দিলাম একটু আন্দাজ মতো জল, তারপর আন্দাজ মতো একটু নুন। তো সেগুলিকে কি হয়, নুন দিয়ে একটু বয়েল করলে খেতে একটু টেস্ট হয়। তো আমি সেগুলিকে এরকম বয়েল করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এদিকে নিয়ে নিয়েছি মশলা বলতে সেখানে আছে তোমার গোটা মশলাও আছে কিছু, সে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, তার সাথে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন, তেজপাতা আর একটু চিনি। তো আর এদিকে আমি পেস্ট করে নিয়েছি তোমার আদা, রসুন, পেঁয়াজগুলিকে। আমি সেগুলিকে একসাথে গ্রাইন্ড করেই করি, কেন কি খেতে টেস্ট হয় একসাথে ভাজা হলে, সেগুলি খেতে একটু টেস্টও হয় প্লাস স্মেলটাও ভালো হয়। তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আন্দাজ মতো। সেরকম তেল তো খাওয়াটা ভালো না, আমরা খুবই অল্প তেল খাই, তো অল্প তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়েছে, তার সাথে তেজপাতাও একটু দিয়ে দিলাম। তো তেজপাতাটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তার সাথে সেই গ্রাইন্ড করা মশলাগুলিও দিয়ে দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন। তো সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর সেই হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো যেগুলি আছে সেগুলিকে আমি কি করি সবসময় একটু জলে গুলেই দিই। তো সেগুলিকে একটু জলে গুলে তারপর আমি দিয়ে দিয়েছি। যখন ভাজা ভাজা হয়ে গেল, তারপর সেই মশলাগুলি দিয়ে দিলাম। তারপর সেগুলিকেও আমি একটু ভেজে নিলাম হালকা আঁচে। তারপর সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার সেগুলিকে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর তারপর সেই বয়েল করা সেই রাজমা, মটর আর আলুগুলিকে আমি দিয়ে দিয়েছি। তারপর আলুগুলি তো সেই আস্তে আস্তেই রয়ে গেল, সেগুলিকে আমি পেস্ট করি নাই। তো সেগুলিকে আমি কি করি, খন্তা দিয়ে অল্প অল্প করে এগুলিকে একটু স্ম্যাশ করে দিয়ে দিই। তারপর সেগুলিকে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে সেগুলিকে আমি অল্প বয়েল করার জন্য আবার রেখে দিয়েছি। তারপর একটু ধনেও রেখে দিলাম। তো ধনেগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর একটু কুচি কুচি করে কেটে সেগুলিকে আমি দিয়ে দিলাম আবার সেই বয়েল করার সময়, নামাবার একটু আগে দিয়ে দিয়েছি। তারপর এগুলিকে একটু নাড়াচাড়া করে বয়েল করলাম। তো সেরকম করেই করলাম, জানি না সবার কীরকম লাগবে, সবাই ঘরে ট্রাই করে দেখবে। আমার মনে হয় ভালোই লাগবে, কেন কি এটা হোমমেড রেসিপি, হালকা মশলা দিয়ে করা, সবারই ভালো সুস্থ সবল থাকা হয়। সেরকম খেলে খাওয়াও হলো, সুস্থও থাকা হলো। তো যখন আমরা খাই তখন একটু কি করি, বাদাম একটু নিয়ে নিই ভেজে, তো বাদামও দিয়ে দিলাম, ওপরে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম পুরো চাটের মতো সাজিয়ে। তারপরে একটু টেস্ট করতে বসে গেলাম আমি, আমার হাজব্যান্ড। তো এরকম করেই সবাই সাথে ঘরে বানানো আমি চাটটা তৈরি করে দেখালাম। জানি না সবার কীরকম লাগলো, যদি ভালো লাগে সবাই লাইক করো, আর অবশ্যই ঘরে সবাই একবার ট্রাই করে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।